হ্যালো এভরিওয়ান, গণেশ চতুর্থী উপলক্ষে আমি যে শাড়িটা পরেছিলাম, তো ভিডিওতে বা স্টোরির ফটোতে সেই শাড়িটা দেখে অনেকেই জানতে চেয়েছেন যে এটা কী শাড়ি বা এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি। অনেকে লিঙ্কও আবার চেয়েছিলেন। তো এই শাড়িটা হলো সেমি ডোলা খাড্ডি। রঙটা ভীষণ মিষ্টি এবং আনকমন না? শাড়ির রঙটা দেখেই আমি এই শাড়িটা নিয়েছিলাম। আর দেখে মনে হবে হয়তো ভীষণ দামি একটা শাড়ি, কিন্তু বিশ্বাস করুন খুবই রিজনেবল প্রাইসের একটা শাড়ি। মানে এত কম দামের মধ্যে এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাব ভাবতেই পারিনি। আর আমি না সাধারণত জামা কাপড় বলুন বা শাড়ি অনেক বেশি বেশি দাম দিয়ে একটা ড্রেস কেনার চেয়ে মনে হয় কম দাম দিয়ে অনেক বেশি বেশি জিনিস কিনবো। তবে হ্যাঁ, কোয়ালিটিতে কম্প্রোমাইজ করব না। তো এই শাড়িটা আমি নবরূপা শাড়ি ফুলিয়া থেকে নিয়েছিলাম। তো গণেশ চতুর্থী উপলক্ষে এই শাড়িটা প্রথম পরেছিলাম। আর দেখলাম কি এই শাড়িটার সাথে ম্যাচিং করে আমার কাছে আবার কিছু জুয়েলারিও রয়েছে। তো সেই সব পরে নিয়েছিলাম। আর কপালে একটা টিপ। আর দেখুন না, আমার কাছে একটা মারাঠি স্টাইলের নোজপিনও ছিল। এটা আমি অনেক দিন আগে একটা অনুষ্ঠানে পরবো বলে নিয়েছিলাম, কিন্তু তখনও পরে উঠতে পারিনি। কেন জানি না, মনে হচ্ছিল নোজপিনটা আমার মুখে বড্ড বেমানান। এমনকি প্রথম দিকে তো আমি ভুল সাইডের নাকের ফুলটা পরেছিলাম। আপনারা হয়তো অনেকেই সেটা লক্ষ্য করেছেন। যদিও বা সেদিন আমি নোজপিনটা পরিনি, একটুখানি নাকে লাগিয়ে দেখছিলাম যে কেমন লাগছে। আর কিট্টুটা আমাকে নাকে পরতেও দিত না। এমনকি জানেন, ওই টিপটা উঠিয়ে ও আমাকে একটা ছোট্ট টিপ পরিয়েছে। কেন জানি না, ও আমার মুখে বড় টিপ একদমই সহ্য করতে পারে না। তো আমি নবরূপা শাড়ি ফুলিয়ার কালেকশনের সুন্দর শাড়িটা পরে রেডি হয়ে গিয়েছি গণেশ পুজোর আরতি দেখতে যাব বলে। ওনাদের পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ক্যাপশনে এবং কমেন্ট সেকশনে দিয়ে দিলাম।